Srangshalo 10,300 srung phurungnai ro assembly bwskango kotor jobani khorangti salaikia hapangni thani shakni seboki fili rwnani sanmung sanui. Sal kolok romuino 10,300 srung phurungnai ro hapangni thani borokni sebokno sanui joba khlai phailaimani yagolobo hapang borokni bial jungjal manthani phasik nahari borokni seboki fili rwnani mungsa tangbotak naharia wngmabai. Shakni manthaino sanui hano hai kotor jobani khorang tisanani yapri senani nanglaikha. আমাদের যৌথ সংগঠনের মাধ্যমে যৌথ মঞ্চের মাধ্যমে জাস্টিস ফর টিচার্সের উদ্যোগে এডপে সংগঠন এবং আমরা 10,323 এই তিনটি সংগঠন যৌথভাবে মিলে আমরা মহাকরণ অভিযানে মিলিত হয়েছি এবং মহাকরণ অভিযান করতে গিয়ে আমাদেরকে বিভিন্নভাবে পুলিশকে লেলিয়ে দিয়ে শক্তি প্রয়োগ করা হলো, জল কামান, লাঠিচার্জ বিভিন্নভাবে চক্রান্ত শুরু করেছে এবং লাঠিচার্জ করার পর আমাদের চাকরিচ্যুত শিক্ষক 10-12 জনের মতো আহত হয়েছে। এর মধ্যে 4 জনের মতো সংকটজনক। ওদেরকে আমরা হাসপাতালে পাঠিয়েছি, পাও ফেটে গেছে, ফুলে গেছে এবং এইভাবে প্রশাসন আমাদেরকে দমিয়ে রাখতে পারে। আমরা ঘরে বসবো না, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কখনোই ঘরে বসবো না। আমাদের দাবি এই গভর্নমেন্ট আমাদেরকে নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে যখন সরকার গঠন করেছিলেন সাংবিধানিক বেঞ্চে বয়ে আমাদের ইএম এবং সিএম তাদেরকে যে কোনোভাবে রক্ষা করার জন্য বলেছে আমাদের, কিন্তু তারা এখনো কোনো রক্ষা করতে আমাদের কোনো দৃষ্টান্তমূলক আমরা দেখতে পাইনি। তাহলে কি আমরা বলতে পারি জুমলা? তাহলে কি আমরা বলতে পারি জুমলা? জুমলাগুলি এভাবে চলবে? সবাই দেখছে তো, ত্রিপুরাবাসী শুভবুদ্ধি সম্পন্ন সবাই এই প্রতিশ্রুতি দেখছে তো। আমরা সরকারের বিরোধী নয়, আমরা আমাদের আদায়ের জন্য আমরা আন্দোলন আজকে মিলিত হয়েছি। আমরা চাই এই 10,300-তে আজকে কেন এই ক্ষতিগ্রস্ত? আমাদের ভুলটা কি? ভুলটা হচ্ছে সরকারের নিয়োগ নীতি কারা তৈরি করেছে? 10,330 তৈরি করেছে সরকার। সরকার বাম ডান রাম আমরা বুঝি না, আমরা বুঝি ত্রিপুরা সরকার। আমাদের আন্দোলন ত্রিপুরা সরকারের সাথে, ত্রিপুরা সরকারের প্রতি আমাদের দাবিটা। থ্যাংক ইউ। আমরা 3 দফা দাবি নিয়ে মহাকরণে এসেছি ডেপুটেশন দিতে। পুলিশ আমাদেরকে 3 জায়গায় ব্যারিকেডে আটকিয়েছে এবং পুলিশ আমাদের সঙ্গে নির্মমভাবে লাঠিচার্জ করেছে, চ্যাংদোলা করেছে, ওয়াটার ব্যালন দিয়েছে, আপনারা দেখেছেন। আমরা 10,323 অ্যাডক কমিটির পক্ষ থেকে তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। আমরা 3 দফার দাবি নিয়ে আজকে মহাকরণে এসেছিলাম, সরকার যাতে অবিলম্বে আমাদের স্থায়ী সমাধান করে। দেখলাম গতকালকে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী প্রেস ব্রিফিং দিয়ে বলেছেন আমাদেরকে পরীক্ষার মাধ্যমে গ্রুপ সি গ্রুপ ডিতে নিয়োগ করবেন। আমরা এর তীব্র বিরোধিতা জানাই। উনি ভীষণ ডকুমেন্টেই, ওনার সরকার ভীষণ ডকুমেন্টে বলেছেন যদি সরকারে আসতে পারে তাহলে তারা আমাদেরকে স্থায়ী সমাধান করবে। কোথায় স্থায়ী সমাধান? এখন বলছে আউটসোর্সিং। আমরাকে এই নিয়ে ওদেরকে সরকারে এনেছি, উনি এখন বলছেন আউটসোর্সিংয়ে নিয়োগ করবেন। আমরা সংগঠনের পক্ষ থেকে তার তীব্র বিরোধিতা জানাই। আমরা চলতি মাসের মধ্যে আমাদেরকে স্থায়ী সমাধান করতে হবে, নাহলে সারা ত্রিপুরা রাজ্যে ভয়ঙ্কর আন্দোলনের রূপরেখা তৈরি হবে, এতটুকু জানিয়ে দিচ্ছি। প্রচুর সংখ্যক শিক্ষক আহত হয়েছে, আপনি দেখতে পাবেন। খুঁজ নিয়ে হাতে পায়ে লাঠি আঘাত করেছে এখানকার এডিশনাল এসপি, উনি স্বয়ং লাঠিচার্জ করেছে। কি বলবো আপনার? পেয়েছি, কোথাও প্রমাণ হয়নি। আমরা অযোগ্য কোথাও বলেনি কোর্ট, কোথাও প্রমাণ হয়নি। ঘুষ দিয়ে আমরা চাকরি পেয়েছি। এইটা যদি প্রমাণ না হয় তাহলে আমাদের কি অপরাধ? আমাদের চাকরিরা কেন যাবে? দীর্ঘ 6 মাস ধরে আমাদের পরিবার অভুক্ত। আমাদের মধ্যে 68 জন শিক্ষক আজকে আমাদের এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তাদের পরিবারের অবস্থা কি? কে দেখছে? কালকে আমাদের শিক্ষামন্ত্রীর উপর আমরা আস্থা রেখেছিলাম, আমরা বিশ্বাস রেখেছিলাম যে আমাদের শিক্ষামন্ত্রী ত্রিপুরা রাজ্যের 10,323-এর জন্য কোনো একটা ব্যবস্থা করবেন, কিন্তু আমরা হতাশ হলাম। আমরা যখন এই কোনো আন্দোলনের ঘোষণা দেই তার আগের দিন এই রাজ্যের শিক্ষামন্ত্রী একটা ভাউতামিক ঘোষণা দিয়ে থাকেন। কালকেও সেম একটা ঘোষণা দিয়েছেন। কি করেছেন? 10,323-এর কোনো স্থায়ী ব্যবস্থা হচ্ছে না।
কোনো স্থায়ী ব্যবস্থা হচ্ছে না। আমরা বেকারদের সঙ্গে আমাদের কন্ট্রাডিকশন করে দিচ্ছে, বেকার এবং আমাদের মধ্যে লেলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এইটা কোন ধরনের নির্লজ্জ প্রশাসন? কেন আজকে এই পুলিশ প্রশাসন আমাদের পায়ে আঘাত করেছেন? দেখুন, আমাদের পায়ে আঘাত করেছেন, আজকে জল কামান ব্যবহার করেছেন। আমরা দাবিতে কি অনিচ্ছ দাবি করেছি? আমরা দাবি করেছি 10,323-এর স্থায়ী সমাধান করুন। আমরা কোনো অপরাধ করিনি, আমরা নিরপরাধ। আমাদের যেহেতু সরকারি চাকরিতে 10 বছর করেছি, 10 বছর পর আমরা কোথায় যাব? আমাদের পরিবার পরিজন নিয়ে রাস্তায় বসতে হচ্ছে, না খেয়ে আমাদের আত্মহত্যা করতে বাধ্য হচ্ছি। আজকে প্রশাসন, আমাদের মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী বারবার তাদের কাছে গিয়েছি। আমাদের বাঁধের আর ধৈর্যের সীমা পেরিয়ে যাচ্ছে, বাধ্য হয়ে আজকে এই রাস্তায়। এবং এই রাস্তায় আমরা ততদিনই থাকবো যতদিন 10,323-এর স্থায়ী সমাধান না হচ্ছে। আমরা এই রাস্তায় নেমেছি, পারলে প্রশাসন গুলি করে দিন। আমাদের লাঠিচার্জ করেছেন, আর কি বাকি আছে? গুলি করে দিন। আমরা এখানেও মরবো, সব বাড়িতেও মরছি, এখানেও মরে যাই। আমাদের কোনো আর পিস্টন নাই, আমরা এখানেই মরতে চাই। নমস্কার। Rungphurungnai rokni sebo kifili rinani joba khalaithani samo basakya CPIM bai Congress bodol tei hapangno kebenge 10,323 rungphurungnai rokbai Baksha borokni manthanyo shani borokni jobawa thangsake yak romilakha CPIM ni Montri Manik de CPIM ni Jorawa 13,000 Kutal Shebok ni Achuk Thai Shonamui Rungphuruknai Rokni Shebok Talangjakmani Phia Abono Raida Sayake Shebok Talango Huni Masra Bere Mothakai Toni Jaka Borokni Shebok Aboni Yagulo Dorbar Nokni Phasingte Kubuikok Jeri Naimani Yagulo Dorbar Nokni Phasingte 10,323 Rungphuruknai Rokni Shebok Gifili Renani Bagai Haste Hapangni Thani Barja Yafori Rikha Pia Shalkolok Light Hangmani Yagulo Tabusuk Jora Hapangni Phasingte Kaisha Kubui Shamungbutang Naharjagya 10,323 Rungphurungnai Rokni Shebok Gifili Renani no Nahare এটা কি আমাদের বক্তব্য হলো সরকারি স্তরে এই লাঠি পেটা না করে বল প্রয়োগ না করে গণতন্ত্রে কবর না দিয়ে বাস্তবে এই সমস্যাটাকে বুঝে আলোচনার মাধ্যমে সমাধান করে আজকে সরকার ইচ্ছা করলে একটা ঘোষণা দিতে পারে যে আমরা আগামী কয়েক মাস রাখতে পারে। তার জন্য কি 6 মাস 1 বছরের দরকার না। সিদ্ধান্ত নিয়ে প্রসেসটা কমপ্লিট করতে আমরা তো সরকার চালিয়ে এসেছি, এত সময় লাগার কথা না। যেটা আমি কালকে শুনছিলাম যে আমাদের অনেক ধাপে 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 এইখানে আবেদন থাকবে যে বাস্তবসম্মত গ্রহণযোগ্য একটা সিদ্ধান্ত সরকার ঘোষণা করুক। আপনারা আন্দোলনে নেমেছেন, শান্তিপূর্ণ আন্দোলন করতে চাইছিলেন, কিন্তু আপনাদেরকে বাধা দিলেন। সেই তো মহাকরণে আসতে দিল, কিন্তু তার আগে অনেকেই লাঠি পেটা হয়েছেন, বেশ কয়েকজন আহত হয়েছেন, আমি দেখলাম। এবং আহত বেশ কয়েকজন হয়েছেন, টিভিতে যা দেখছিলাম। সেখানে কিন্তু এই বাধাটা এর দরকার ছিল না। আমার মনে আসতে দিলে তারপর প্রতিনিধিদের ডেকে কথাবার্তা বলতে পারতেন। আমরা অনুরোধ করবো সরকারকে যে এখান থেকে ডেকে নিয়ে প্রতিনিধির সঙ্গে কথাবার্তা বললে এটার একটা স্থায়ী সমাধান আজকে ঘোষিত হোক, এবং যেটার মধ্য দিয়ে আপনারা আশ্বস্ত হয়ে বাড়ি ফিরে যেতে পারবেন। আমরা চাই না বল প্রয়োগ করুন, বল প্রয়োগে সমাধান হয় না। এটা তো নতুন কিছু না। 13,000 পোস্ট আমরা ক্রিয়েট করেছিলাম বামপন্থী সরকার। কেন এটা বাতিল করলেন? কি দরকারটা ছিল বাতিল করার? বাতিলে যখন করেছেন রিভাইভ করে রাখুন, রিভাইভ করে দরকার লাগলে এটাতে দিন। নতুবা এটা বাদ দিয়েও যদি কিছু করতে, আমাদের বাদল চৌধুরী মহোদয় বলেছেন যে ওরাই তো বলছে 11,000 উপরে খালি পদ, 10,800 কখনো 11,000। ঠিক আছে, খালি পদ পূরণ করবেন না নতুন পদ তৈরি করবেন? আমরা কিন্তু নতুন পদ তৈরি করেছিলাম, সমস্ত নিয়মকানুন মেনে নতুন পদ তৈরি করেছিলাম অশিক্ষক পদে। করে সব প্রসেস কমপ্লিট করে আনার পর একটা মামলার জন্য আমরা আটকা পড়ে গেলাম, নাহলে আজকে আপনাদের রাস্তায় নামতে হতো না, এমন অবস্থা হতো না। এর সমাধান হয়ে যেত। গত ডিসেম্বরই 2017 ডিসেম্বরেই সমাধান হওয়ার শেষ পথে ছিল। এই সমাধান আমরা করার জন্য প্রস্তুত, কিন্তু মামলা আমাদেরকে আটকে দিল। এবং সেই মামলা কিন্তু শেষ পর্যন্ত আমাদের যে স্ট্যান্ড, আমাদের যে বক্তব্য, সেটাই কিন্তু টিকল। এবং কোনো প্রকার আদালত অবমাননা কাজ আমরা করিনি। কোর্ট শেষ পর্যন্ত বললো। তাহলে এখন বাধা কোথায়? কোথায় বাধা? কোনো বাধা নেই। এখন সরকার সিদ্ধান্ত নিয়ে দিয়ে দিলে হয়।
শুধু শুধু এই প্রসেস সেই প্রসেস, পরীক্ষা নিরীক্ষা, আর কত বছর লাগে পরীক্ষা নিরীক্ষা? এই প্রসেস কমপ্লিট করতে কত বছর? সদিচ্ছা, আসল ঘটনা হলো সদিচ্ছা। সদিচ্ছা যদি থাকতো এটা সমাধান করে দিতে পারতেন। আমাদের আবেদন থাকবে, আজকেও যেখানে আন্দোলন বাধাপ্রাপ্ত হয়েছে, আচ্ছা গণতান্ত্রিক আন্দোলন, কথা বলতে চায়, আবেদন জানাতে চায়, এটাতে বাধার কি কারণ থাকতে পারে? সেম সকালবেলা আমরা যখন বেরোলাম সিআইটি অফিস থেকে, আমাদের একটা কর্মসূচি ছিল, একই দাবি, ঘুরিয়ে ফিরিয়ে এই বেসরকারিকরণের বিরুদ্ধে, কর্মচ্যুতির বিরুদ্ধে, সেখানেও বাধা দিলেন পুলিশ। বাধা অতিক্রম করে আমাদের প্রোগ্রাম করতে হলো, বেশিক্ষণ প্রোগ্রাম করতে চাইনি। আপনাদের উপরে আমি দেখলাম টিভিতে জায়গায় জায়গায় লাঠি পেটা, জল কামান দিছে। কি ব্যাপারটা কি? আলোচনা ডাকেন, কথা বললেন, আলোচনা করেন, আলোচনা করলে তারা আলোচনা যাবে না এমনটা তো না। আলোচনা তো যাওয়ার জন্য তারা প্রস্তাবই দিয়েছে, আলোচনা আগেও হয়েছে অনেক, যদিও আলোচনার প্রতি তাদের বিশ্বাস রাখাটা এখন কঠিন হয়ে যাচ্ছে, তারা বিশ্বাস রাখতে পারছেন না, কারণ যা বলছেন তার থেকে সরে যাচ্ছেন, আগের জায়গায় থাকছেন না। তা আমাদের বক্তব্য হলো, সরকারের কাছে আবেদন থাকবে, লাঠি পেটা করে, আইন প্রয়োগ করে, পিটিয়ে পেটের খিদা বন্ধ করা যায় না, এবং বুকের ভিতর যে ব্যথা এটাকে প্রশমিত করা যায় না। তার জন্য চাই বাস্তবসম্মত একটা সিদ্ধান্ত নিয়ে এটা সমাধান, এবং এই সমাধানের জন্য আননেসেসারি এ সমস্ত, কালকে আমি দেখলাম প্রেস মিটটা শুনলাম, এটা কনক্লুশনটা কি এটাই তো বুঝতে পারলাম। ধাপে ধাপে পর্যানুক্রমে কবে গিয়ে শেষ হবে কি এটা অনিশ্চিত, এর মধ্যে কোনো। তারপর আবার বললেন আউটসোর্সিং, তো আউটসোর্সিং তো এটা ঠিকাদারের আন্ডারে, এটা তাদের কাছে যাওয়ার দরকার কি? আউটসোর্সিং তো সারা ভারতবর্ষ হচ্ছে, যে যেখানে এটা দোকানেও কাজে ঢুকছে, বিভিন্ন জায়গায় ঢুকছে, কেউ কেউ নিজেও দোকান দিয়ে বসেছেন। এই আউটসোর্সিং মানে কি? টোটালি প্রাইভেটাইজ। এটা Yango Pradesh Congress ni Asukpa Bijus Kanti Bisa Skoglam Narakthani Haste Hapang 10,300 rung phurgnai rokni sebo kifile renani bagai sukangni simino wansukung naharjak gerei amoni bagino dorbar nokni phasingte haste hapangni thani sebo kifile renani bajaya farjak phano tabusuk jora sebo kifile renani samung betang naharjak gerei te BJP hapang luku rokni hamkrai to ponani phajik naharmung gerei heni bokok silsaka ডকুমেন্টে ক্ষমতায় আসলে ওদেরকে চাকরির নিশ্চয়তা দেবে, চাকরি থাকবে। কিন্তু দেখা গেল ক্ষমতায় আসার পরে সে আরেক নাটক, ভীষণ ডকুমেন্টের কথা ভুলে গিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দিচ্ছে যে আমরা এই 10,323 যারা চাকরিচ্যুত, ওদের চাকরির মেয়াদটা যদি আরো 2 বছর না বাড়াও তাহলে এই স্কুলগুলি অচল হয়ে যাবে। আমরা এর মধ্যে টেটের মাধ্যমে আমরা শিক্ষক নিয়োগ করে এদের চাকরিচ্যুতি হলে যে ব্যাকরণটা হবে সেটাকে আমরা ফিল আপ করতে পারবো, ততদিন আমাদেরকে এদেরকে চাকরিতে বহাল রাখার কথা ওরা প্রেয়ার করলো। অথচ ভীষণ ডকুমেন্ট অনুযায়ী এই সরকারের উচিত ছিল সুপ্রিম কোর্টে গিয়ে বলা যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমাদেরকে পারমিট করো, আমরা এদেরকে চাকরিতে রাখতে চাই। একদিনের জন্য সুপ্রিম কোর্টে সরকার ক্ষমতায় আসার পরে একদিনের জন্য কিন্তু সুপ্রিম কোর্টে বলে নেই যে 10,300কে আমরা চাকরিতে রাখতে চাই, বরঞ্চ সুপ্রিম কোর্টে গিয়ে বারবার এই ইঙ্গিত দিয়েছে এদের একজনকেও চাকরিতে রাখতে চাই না, শুধু সময় দাও, বাকিদেরকে দিয়ে আমরা এই ফিল আপটা করবো। প্রতারণা। তারপরে বিভিন্ন চাপে পড়ে শিক্ষকেরা যারা চাকরিরত তারা আবার রিভিউ পিটিশন করেছিল সুপ্রিম কোর্টে, সেখানে ওদের হয়ে আইনজীবী কপিল সিব্বল উনি লড়াই করেছিলেন। আমি ওনাদের এখানে প্রতিশ্রুতি দিয়েছিলাম এসে যে আমি সোনিয়া গান্ধীকে বলে কপিল সিব্বলকে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমি অনুরোধ করবো। অ্যাকর্ডিংলি সোনিয়া গান্ধীকে আমি অনুরোধ করার পরে সোনিয়া গান্ধী আমার অনুরোধ রেখেছেন, কপিল সিব্বল এনাদের হয়ে মামলা লড়েছেন। কিন্তু সে মামলার রায়ে দেখা গেল সরকার ওদেরকে 10,300 যে চাকরি, সেদিনও কিন্তু এটার ব্যাপারে বলেনি, বলেছে আমরা অল্টারনেটিভ ব্যবস্থা করতে চাই, সেটাতে সুপ্রিম কোর্টের পারমিশন চাই। আর শিক্ষকরা চাইছিল যে চাকরিটা হারিয়েছে এই পোস্টে থাকে।